জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে পুরো সংসদ ভবন এরিয়া, বিশেষ করে মানিক মিয়া এভিনিউ এরিয়ার দিকে পুরো এলাকাটি কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে সেনাবাহিনী। এখানে পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, অর্থাৎ সরকারের সকল বিভাগ এখানে উপস্থিত আছে। অবস্থা দেখে মনে হচ্ছে যে সংসদ ভবনটা এই মুহূর্তে বিদেশি কোনো শক্তি দখল করতে আসছে, আর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেটা রক্ষার জন্যে যুদ্ধাংদেহী একটা অবস্থায় তারা পুরো সংসদ ভবন এরিয়াটিকে ঘিরে রেখেছে। সামান্য একটা জুলাই সনদ নিয়ে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমরা কোন দেশে আছি? জুলাই সনদকে কিছু ধারা, জুলাই যোদ্ধাদের কিছু দাবি, কিছু প্রত্যাশা সংযোজন না করায় বা সংযোজিত না থাকায় সকাল 10টা থেকে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দেওয়াল টপকে দক্ষিণ প্লাজায় বিশেষ অতিথিদের জন্য রাখা যে চেয়ারগুলো, সেই চেয়ারগুলো দখলে নিয়ে নেয়। পুলিশ প্রাথমিকভাবে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। এ নিয়ে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়। জুলাই যোদ্ধারা টায়ার জ্বালিয়ে বিভিন্নভাবে তারা পুরো মানিক মিয়া এভিনিউতে একটি তাণ্ডব চালায়, যে তাণ্ডবটা আমরা দেখেছিলাম জুলাই আগস্টের সেই উত্তাল মুহূর্তগুলোতে, কিভাবে দেশের সম্পদ বিনষ্ট হয়েছিল। ঠিক তারই একটি প্রতিরূপ আজ মানিক মিয়া এভিনিউতে আবার মঞ্চস্থ হলো। যাই হোক, জুলাই যোদ্ধাদের দাবিগুলোর ভিতরে ছিল রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, ভাতা দিতে হবে, এবং তারা যে নারকীয় তাণ্ডবটা জুলাই আগস্টে চালিয়েছে সে ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না, আদালতের দ্বারস্থ হওয়া যাবে না, এবং এই জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এখানে বলে নেওয়া ভালো যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকছে না এবং তারা স্বাক্ষর করছে না। এর অন্যতম কারণগুলোর ভিতরে যেটা জানা গেছে তা হলো 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণটি নেই, মুজিবনগর সরকারের অস্তিত্ব নেই, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা নেই, 72-এর সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এ সমস্ত অভিযোগে বাম দলগুলো এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রিত হননি এবং যাচ্ছেন। তো এই জুলাই সনদে একটা ইনডেমনিটি জারি করা হয়েছে, সেটা হচ্ছে যে এই সনদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল করা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের একটি বিষয়। একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের ইনডেমনিটি জারি হতে পারে না, জারি হওয়া উচিত নয়। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে জুলাই সনদে স্বাক্ষরিত মঞ্চে আসেন। তার আগে কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজ জুলাই যোদ্ধাদের সকল দাবি মেনে নেন এবং তাৎক্ষণিকভাবে জুলাই সনদে সংযোজন করেন এবং সেটা মাইকে ঘোষণা দেন।
ঘোষণা দেওয়ার পরে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক হয়। তারপরেই প্রধান উপদেষ্টা মঞ্চে আসেন এবং অনুষ্ঠানটি চলমান রয়েছে।